আমার কোনো খাদ্য নেই, সবাই নিচে নিচে কে কে নিচে হেরে না কইবা, মানে কে কে বাকি রয়েছে হেরে না কইবা। 100 করে নেবেন, 100 করে। এটা দরকার আছে এই কিতাবটা কি এগুলো সম্পদ, আমাদের সম্পদ। লিখতে লিখতে দেখ না এই কত তারিখ কত পর্যন্ত গেছি, 29। এবার অসমাপ্ত আত্মজীবনের শুকরিয়া লিখছি। আল্লাহ যে কত শুকরিয়া আমারে দিচ্ছে। এই না, বইটা নেওয়া দরকার আছে। এই কিছু কিছু ভাইরাল দিয়ে মানুষে কি বেছে, ঢাকা টাউনে এই বেটা কেক বেছে, তো তোরে দিয়ে যদি আমি অন্তত 10 খান কিতাব বেচতে পারি আলহামদুলিল্লাহ, আমি ভাই তো যাবে না তো কি। বুঝো না কি তাহিরিরে কারা কারা ভালোবাসা হাত উঠাও, এই রাখো, যারা হাত উঠাইছো এরা হাত উঠাইয়া কারা কারা তাহিরির সম্মানে একটা কিতাব নিবা তারা হাত রাখো, আর বাকিরা হাত নামো। এই টাকা আসেনি, টাকা আসেনি। এই রয়েছে রয়েছে হাত রয়েছে, দেখো তোমার বক্তব্য কয়টা, তোমার বক্তব্য আছে। আমি মনে করছি সবই আমার বক্তব্য হয়ে গেছে। এই এই বেটা 5টা কিতাব নিবে, তাড়াতাড়ি দাও, হুজুরের হাতে 5টা দাও। এই তোমারে যে আমি পাইছি, আমার কাম হয়েছে তোমারে আরো আগে নিয়ে 5টা গিফট করো। আমি কোনো ব্যবসা করি না, আমার লাইব্রেরিতে কিতাব নাই, 5টা এরে দাও, তোমার হাতে দাও। হে কারে দেয় দাও, 5টা গয়না গয়না দাও। যে কিনতে পারে তারে দাও কেন, যে কিনতে পারে তারে দাও কেন, এর থেকে টাকা লইবে আরো বেলা। সেটা হলো গীবত, এটা দেশে ভাইরাস হয়ে গেছে। এই গীবতের কিতাব আমি লিখছি তোমার ফিস সাহেবের সই লইয়া। মাশাআল্লাহ, আজকে কিতাবটা প্রেস থেকে আইছে 2,10,000, মাশাআল্লাহ 1 লাখ দিছে, আরো 1,10,000 এতক্ষণ বিক্রি করছে, মহিলারও নিছে। এখন এই ভাইরাস থাকতো না বিদায় হইতো। যেহেতু তুমি কয়টা বিক্রি করতে পারো দেখি তো, তুমি কত দেন নাই রে দিছি। এখন কিছু যে রয়েছে ভাইরাস সবাই তো কিনে না। কত করে এটা? 100 মাত্র, দাম হয়েছে 250। খালি আমার কাগজ কিনতে হবে হয়, আপনি নিয়ে যাবেন না। তুমি কো এই দেশে গিবত থাকতো নি, বইয়া বইয়া সাদ ওখানে বদনামি করতো নি। দেশ শেষ হয়ে গেছে এখন এই ওয়াজটা আলহামদুলিল্লাহ না শেয়ার হয়েছে। আমি একটা বই এটা আগে আগে বের হয়েছে, আমরা বাউন বাইরে জ্যাম লইয়া টেনশন করছিলাম, তো জ্যামে পড়ি না আলহামদুলিল্লাহ। ভালো এই মাইক চলেনি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ কয় ঘন্টা গেছে, কথা কয় না কেন, কয় ঘন্টা? চা খাইছি কয়বার, এ চা ডাইল লাগা দিত কইয়া যে বিপদে লাগাইছিল। কি ক, আমি কিন্তু চা ডালছিও না, নিজও খাইছি না। এই নীরব, এবার বাজান একটা কথা কর, তোমার যে রাইতে কয়েক লাখ টাকা, এই ওয়াজটা শুনেন, এতক্ষণ ওয়াজ করেছে আপনার করে, এবার আমার ফুতেরি হেজেল রাতে কয়েক লাখ টাকা, যেদিন দমটা বাইরেইব সেদিন ওয়াজ হইব কয় টাকা? কথা কয় না কেন? আয় ইজা মাতাল ইনসানু ইন কাতা আনহু আমালু, মানুষ মরে গেলে আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা কাজ করলে কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পায়। এই 3টা কাজের জন্য জালালউদ্দিন সুয়ুতির এতক্ষণ ওয়াজ করছি। কারণ এই বেটা তো সওয়াব পাইছে মরার পরে, আমি কি মরার পরে সওয়াবের দরকার নাই? তো এখন 1 নম্বর ওয়াদা করতে হইব, আমার পরে যদি হে বাচ্চা থাকে তাহলে আমার জন্য দোয়া করব। রাজি আছেনি জিগাও? রাজি নি? 3টা কাজের মধ্যে একটা, ছেলে সন্তান, এটা তো আমার একটা সন্তান। 2 নম্বর হইল ধর্মীয় জ্ঞান, আমি মরে গেলেও কিন্তু এটা যদি থাকে তাহলে সওয়াব তো আল্লাহ আমারে দিবে। তোমার নাম হলো ভাইরাল, আর করোনার নাম হলো ভাইরাস। একটা রোগের নাম হইল ভাইরাস, সেটা হলো গীবত। এটা দেশে ভাইরাস হয়ে গেছে। এই গীবতের কিতাব আমি লিখছি তোমার ফিস সাহেবের সই লইয়া। মাশাআল্লাহ, আজকে কিতাবটা প্রেস থেকে আইছে 2,10,000, মাশাআল্লাহ 1 লাখ দিছে, আরো 1,10,000 এতক্ষণ বিক্রি করছে, মহিলারও নিছে। এখন এই ভাইরাস থাকতো না বিদায় হইতো। যেহেতু তুমি কয়টা বিক্রি করতে পারো দেখি তো, তুমি কত দেন নাই রে দিছি। এখন কিছু যে রয়েছে ভাইরাস সবাই তো কিনে না। কত করে এটা? 100 মাত্র, দাম হয়েছে 250। খালি আমার কাগজ কিনতে হবে হয়, আপনি নিয়ে যাবেন না। তুমি কো এই দেশে গিবত থাকতো নি, বইয়া বইয়া সাদ ওখানে বদনামি করতো নি। দেশ শেষ হয়ে গেছে এখন এই ওয়াজটা আলহামদুলিল্লাহ না
শেয়ার হয়েছে। না। আমি একটা বই নিচ্ছি ওর কাছ থেকে, বাজানের কাছ থেকে কিতাব আনছনি ফিরাইয়া একটা নিচ্ছি। তুমি 10টা নিয়ে 10টা উপহার দাও মানুষদের। সবই দিব, সবই দিব। এই 10টা কিতাব না, তারে দাও, এর বাকি সব টাকা দেব। এক কিতাব নিয়ে হে 1000 টাকার নোট দিছে, দিছি। এই বাকি 9টা হে নিজে নিবে না পাবলিকে বিতরণ করে দিবে? না ওষুধ এক প্যাকেট দাও, এক প্যাকেট 10টা আছে। এটার মূল্য আমি দিয়েছি। এটা আরেক জিনিস না, এটা বাজার, আমি তো ভিন্ন- বাবা ভিন্ন জিনিস। আমার তো ব্যবসা না, আমি তো খালি পাবলিক হুজুর সাথে কি আসছে? চিন্তা। ড্রাইভার আমার কেউ নেই, আমি একারে বাবা, আমার কেউ নাই, আমি এসল এই, কি করতো ক না এটা এটি দিছে পাবলিক, আমার কোনো খাদ্য নাই, সবাই নিচে নিচে। গুরুত্বপূর্ণ কিতাব। কে কে নিচে হেরে না কইবা, মানে কে কে বাকি রয়েছে হেরে না কইবা। 100 করে নেবেন, 100 করে। এটা দরকার আছে এই কিতাবটা। কি এগুলো সম্পদ, আমাদের সম্পদ। লিখতে লিখতে দেখ না এই কত তারিখ কত পর্যন্ত গেছি, এই 29। এবার অসমাপ্ত আত্মজীবনের শুক্রিয়া লিখছি, আল্লাহ যে কত শুক্রিয়া আমারে দিচ্ছে। এই না, বইটা নেওয়া দরকার আছে। এই কিছু কিছু ভাইরাল দিয়ে মানুষে কি বেছে, ঢাকা টাউনে এই বেটা কেক বেছে, তো তোরে দিয়ে যদি আমি অন্তত 10 খান কিতাব বেচতে পারি আলহামদুলিল্লাহ, আমি ভাই তো যাবে না তো কি? বুঝো না কি? তাহিরিরে কারা কারা ভালোবাসা হাত উড়াও, এই রাখো, যারা হাত উড়াইছো এরা হাত উড়াইয়া কারা কারা তাহিরির সম্মানে একটা কিতাব নিবা তারা হাত রাখো, আর বাকিরা হাত নামাও। এই টাকা আছে নি, টাকা আছে নি? এই রয়েছে হাত রয়েছে, দেখো তোমার বক্তব্য কয়টা, তোমার বক্তব্য আছে। আমি মনে করছি সবই আমার বক্তব্য হয়ে গেছে। এই কিতাব নেবেন, 100 করে। যাও, এই এই বেটা 5টা কিতাব নেবে, তাড়াতাড়ি দাও হুজুরের হাতে, এই 5টা দাও। এই তোমারে যে আমি পাইছি, আমার কাম হয়েছে না তোমারে আরো আগে ও 5টা নিছো? নিয়ে এই 5টা গিফট করো। আমি কোনো ব্যবসা করি না, আমার লাইব্রেরিতে কিতাব নাই, 5টা এরে দাও, তোমার হাতে দাও। 5টার মধ্যে একটা দিন পয়সা বুঝুরে। হে কারে দেয় দাও, হুজুর নিছেন? 5টা গয়না গয়না দাও। তুমি নিছো তো? যে কিনতে পারে তারে দাও কেন, যে কিনতে পারে তারে দাও কেন? না, ও হের থেকে টাকা লইবে আরো, বলে তুই একটা টাকা দে। এই আমার কলজাটা ভরে গেছে আলহামদুলিল্লাহ জোরে করে। কি বলেন, আপনার সন্তান যদি উপযুক্ত হয় আপনার আনন্দ না কষ্ট? এটা দেন। কতক্ষণ আনন্দ না কষ্ট? এই সমস্ত সোনার টুকরা যে আমরা মাঠে পাঠাইছি, আমাদের জীবন সার্থক। মারহাবা জোরে করে। হ্যাঁ, তাহলে 3 কাজ করলে সব কবর যায়, সব নিয়ে যাই, সব নিয়ে যাই। বাবা মা মারা গেলে যদি সন্তান দোয়া করে লগে লগে দোয়া যায়, কিতাব লেখে যদি ছেড়ে যায় লগে লগে দোয়া যায়। আমি যে এতক্ষণ কিতাব পড়ছি, জালাউদ্দিন সুয়ুতির কবরে চলে গেছে, সুবহানাল্লাহ। এইভাবে যদি ছাত্র পড়ায়, আমি কি বলছি, এই বেটায় জীবনে যতদিন উস্তাদ কইয়া দোয়া করবে আমার নাম লওয়া লাগবে না, সাথে সাথে আমি মরলেও দোয়া যাবে, জিন্দা থাকলে দোয়া যাবে। কতক্ষণ ঠিকই না? কিরে বাবা, উস্তাদ কইয়া 2-1 দিন আমার দোয়া করস না নি? কি আমরা উস্তাদ কইয়া দোয়া করি না নি? তাহলে আমরা দোয়াগির বানাইয়া যাব। কতক্ষণ না ঠিকই না? কি কি বানাইয়া যাব? দোয়াগির। অতএব আপনারা দোয়াগির বানাইতে হলে কোরআন হাদিস শিখতে হবে। কিতাব শর্ট যদি পরে গাড়িতে আছে, আছে আলহামদুলিল্লাহ। আমি ঘোষণা দিই, এখানে গাড়ির থেকে নাম ছিল 80টা কিতাব, এখন আপনার হাতে কয়টা আছে? আনাম আছে 70টা কিতাব গেছে, 70টা শেষ, গাড়িতে আছে আর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি কন? কথা নাই। আমি কিন্তু টাইম গণ্যা চলি, 1 মিনিট ডাইনে বামে যায় না। পরীক্ষার হলে ছাত্র ছিল, হুজুর আমার খাতা লেখা হয় নাই, 1 মিনিটও আমি দিছি না। কলা কথা বলেন ঠিক কিনা? এর যাতে ডিস্টার্ব না হয়ে আগে সালাম দিয়ে বইয়ে রয়েছি। ঠিক হন? এখন আসছে পরে 2টা কথা বলছি, আপনাদেরকে কি কষ্ট দিয়ে ফেলছি? হ্যাঁ, আপনারা যদি ওনাকে সম্মান দেন তাহলে আমারে দেওয়ার আগেই তো দিয়ে ফেলাইছে। হ্যাঁ, এদিক দিয়ে যদি কান টান দেয়, শুধু কান যাবে না, মাথা যাবে। আলহামদুলিল্লাহ। কালাম মিয়া কিতাব নিছো? আলহামদুলিল্লাহ। এই এত ভক্ত মুরিদান কি কও? আসলে অনেকে এলাকার মানুষ তো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি মনে করছি এই বুড়া কালে মনে হয় আমার আর ওয়াজও খাইতো না, কিতাবও যাইতো না। যে আলহামদুলিল্লাহ কিতাবও যায়, ওয়াজও খায়, আলহামদুলিল্লাহ। আমি বিদায় হব, এবার আমি দোয়া চাইব। জীবনে 14 বার মক্কা মদিনা আল্লাহ দেখাইছে,
এই তো আসছি, এই লাস্ট টাইম বিদায়। এই সামনে আবার হজের সিজনের জন্য রেজিস্ট্রেশন করছি এবং দোয়া চাইতেছি মরণের আগে প্রতি বছর যেন বারবার যাইতে পারে। লাস্ট আমার ফরিয়াদ, আমার জন্ম হয়েছে বাংলায়, আমি মুজাহিদের মৃত্যু যেন আল্লাহ দেয় সোনার মদিনা। আমার অসমাপ্ত আত্মজীবনী, এই যে লাস্ট কিতাবটা লিখছি দেখে চলে আসবে কয়েকদিনের মধ্যে, অসমাপ্ত আত্মজীবনী শুকরিয়া, ওখানে আমার ফরিয়াদ আছে। এই কথাটা আমি লাস্টে লিখছি। আমার হায়াতের জীবনে সমাপ্তি হবে মৃত্যুর পরে, এখন আমার অসমাপ্ত, আর এই সমাপ্তিটা যেন আমার মদিনায় হয়। আমিন। উমর